ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড, হেপ্টানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, ননানোয়িক অ্যাসিড, ডেকানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, একই রকমভাবে যখন তুমি আর কি আছে অ্যালডিহাইডে যখন যাবে, যে মিথানল, ইথানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, ননানল, ডেকানল, এইভাবে ধাপে ধাপে আসবে। এখন তারপরে একটা আছে তোমাদের এখানে যেটা দেয় নাই, ওটা আসলে যৌগ সমৃদ্ধ না, ওইটাকে আমরা বলি হলে অ্যালকাইলমূলক। কাইল, কাইন না, কাইলমূলক। এটার উচ্চারণগুলো এখানে একটু ঠিক করা লাগবে। একটা হলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, আর ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ এখানে ওইক অ্যাসিড যুক্ত হবে। যেটা তুমি বলবো এটার সাথে ওইক অ্যাসিড যুক্ত হবে, ঠিক আছে। আর লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে অ্যালকাইল, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যালকোহল, ও অ্যালকাইলের সাথে যেটা আছে অ্যালকাইন, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি অ্যালকাইল, আর এটা হলো কি অ্যালকাইন। এটা হলো ত্রিবন্ধন আর এটা হলো একক বন্ধন, একক বন্ধন। ক্লিয়ার কি? তাহলে এই প্রত্যেকটা মুখস্থ করা লাগবে। আর এই প্রত্যেকটা মুখস্থ করার জন্য যেহেতু আমাদের ধাপ আছে, সেই ধাপের আমাদের প্রথম ধাপ যেটা, সেটা হলো অ্যালকেনের ধাপ। এটা আমাদের মুখস্থ আগে করা লাগবে। সেটা হচ্ছে কি তাহলে আরেকবার, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। 10টা, ঠিক আছে। 10টাতেই কিন্তু এখানে সীমাবদ্ধ না, আমরা এসএসসি পর্যন্ত 10টাতে সীমাবদ্ধ। তারপরে আরও ডিটেলস আছে, আরও এখন মানে 11, 12, 13, 14 আইসো ডেকেন, 1.5টা ডেকেন, 10টা ডেকেন, মেলা আছে 100 পর্যন্ত, বুঝছো? অত আমাদের দরকার না, এসএসসি পর্যন্ত আমরা 10টাতে। মনে করো এটা কার্বনের উপর ভিত্তি করে, যেরকম তুমি যদি যেরকম জাস্ট একটা উদাহরণ দিই যে আছে কিনা, যেরকম একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এই যে তোমরা মোম জ্বালাও না, বার্থডেতে মোম জ্বালাও না? হ্যাঁ, আচ্ছা, কারেন্ট গেলে তো জ্বালাও। আচ্ছা, এই যে মোমের সংকেত হলো C20H42, ঠিক আছে। মোমের সংকেত কি? C20H42। এখন তুমি যে পড়তেছো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। ডেকেন মানে কয়টা? ডেকেন মানে 10টা। এখন কার্বন কয়টা? তাহলে 10টা। মানে কার্বন তুমি কয়টা পাইছো এখানে? 20টা। তাহলে কি তোমার এখানে সীমাবদ্ধ থাকলো? এমন কও, তাহলে হলো না? আচ্ছা, তোমরা ইয়াতে কি বললে, পিসে কি বললে? পিসে কার্বন সংখ্যা কত ছিল ভুলে গেছো? পিসে কার্বন সংখ্যা কত? পিস যে পড়লাম, পিস যে পড়ালাম, মানে কার্বন সংখ্যা কত? 30-এর বেশি। এখন 30-এর বেশি বলতে কততে যা ঠেকছে সেটা আমি জানি। আর পিসের মধ্যে তো অনেক কোয়ালিটি আছে। কোনোটা দেখছো যে রাস্তাকে শক্তপোক্ত করে ধরে আছে, কোনোটা দেখো 4 মাসে রোদ উঠলে পায়ের সাথে উঠে চলে যায় না। তার মানে ভেজাল অবশ্যই ওখানে আছে। তার মানে যে কার্বন সংখ্যার ভিত্তিতে এটাকে অনেকভাবে ভাগ করা যায়। ক্লিয়ার? এর ভিতরে অনেক অপদ্রব্য মিশানো হয়। ক্লিয়ার কি এখন? আসলে ওইটা না, ওর পর থেকে পিস পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, এখানেই শেষ না, এর ভিতর থেকে আবার লুব্রিকেট পাওয়া যায়। লুব্রিকেট কি? লুব্রিকেটিং অয়েল যেটা, সেটা কি? লুব্রিকেটিং অয়েল পাওয়া যায়। লুব্রিকেটিং অয়েল এটা কি? মবেল, যেটা গাড়িতে দেওয়া হয়, লুব্রিকেটিং অয়েল, ঠিক আছে। আমরা সরাসরি যাই কি বলি, মবেল দেন। আসলে মবেল দেওয়া না, মবেল একটা কোম্পানি। সেটা আবার বলতেছি, মবেল একটা কি কোম্পানি। আমরা গুড়ার সাবানের মতোই ভুল করি, ঠিক আছে, যাই হুইল দেন। বাট মবেল একটা কি কোম্পানি, আর ওটার নাম কি? লুব্রিকেটিং অয়েল, মানে পিচ্ছিলকারক তেল, যেটা ইঞ্জিনে ব্যবহার করা হয়। ক্লিয়ার কি এখন? হ্যাঁ, আচ্ছা। এবারে গ্রিস যদিও যে বিভিন্ন ধরনের শর্করা জাতীয় বস্তুকে পচায় তৈরি করা, এগুলোর মধ্যে অনেক কাহিনী আছে, ঠিক আছে। এক কথায় যে আমি এরকমভাবে ধরতে পারি যে 80 লক্ষ যৌগ আমাদের জৈব যৌগ আছে জাস্ট এই একটা পার্টে। আর এতদিন যা কেমিস্ট্রি করে যাচ্ছে সব মিলে 1,20,000 হতে পারে, আর এই জাতি 80 লক্ষ হতে পারে। যে এখন তুমি কার্বন তুমি বিশ্বাস না করলে তোমার যতগুলো কসমেটিক প্রোডাক্ট আছে, তুমি ব্যবহার করো, টুথপেস্ট থেকে শুরু করে, সাবান থেকে শুরু করে, এবং মনে করো যে তোমার টয়লেটের যত প্রোডাক্ট আছে, মানে যেটা কসমেটিক্স দ্রব্য বলা হয়, টয়লেটের যত প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্টের খাপের গায়ে লেখা দেখবে সব জৈব যৌগের থেকে, বেশিরভাগগুলোই, ঠিক আছে। অর্থাৎ ক্লিনিংয়ের যে বিষয়গুলো সবগুলো থেকেই জৈব যৌগের এখান থেকে নেওয়া হয়, ঠিক আছে কি? আচ্ছা, তাহলে আমরা আজকে আপাতত ফার্স্ট ক্লাস এখানেই থাকলো।
এখন সেকেন্ড ক্লাস আমরা শুরু করব হচ্ছে অ্যালকেন থেকে। অ্যালকেন কতদিনে শেষ হবে বলতে পারতেছি না, তখন বোঝো যে এইটাই বিষয়টা যদি আমি খুঁটে খুঁটে একটা একটা করে লিখে লিখে ধরে দিয়ে বোঝাইলাম, তাহলে আজকের একটা ক্লাসে কয়দিন লাগলো না এখন চিন্তা করে দেখো।